আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নতুন করে সংবিধান ও জাতীয় সংগীত রচনার দাবি আয়নাঘর ফেরত আজমের। জানিয়ে দিব রূপপুরের শেখ হাসিনার পরিবারের $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে রেড। আরও জানিয়ে দিব বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক বলছে মেজর হাফিজ। আরও জানিয়ে দিব শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে বলছে আসিফ মাহমুদ। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চাইলেন ব্যবসায়ীরা। সর্বশেষ জানিয়ে দেব শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থার বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নতুন করে সংবিধান ও জাতীয় সংগীত রচনার দাবি আয়নাঘর ফেরত আজমের। নতুন করে সংবিধান প্রণয়ন এবং জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়েছেন সদ্য আয়নাঘর থেকে মুক্তি পাওয়া সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তিনি বাংলাদেশের জামায়াত ইসলামী সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে। আজ মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়নাঘর প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দাবি করেন। সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, আমাদের যে জাতীয় সঙ্গীত আছে তা আমাদের অস্তিত্বের পরিপন্থী। দুই বাংলা এক করার জন্য এই সঙ্গীত রচনা করা হয়েছিল। এটা কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? ১৯৭১ সালে ভারত এটা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিল। তখন আমাদের অস্থায়ী সরকার তা মেনে নিয়েছিলেন। আমাদের অনেক সুন্দর সুন্দর গান আছে। ধন্য ধন্য পুষ্প ভরা খাঁটি সোনার চেয়েও খাঁটি, আমার দেশের মাটি বা প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর গান আছে। বাংলাদেশকে তুলে ধরার জন্য নতুন করে জাতীয় সঙ্গীত নির্ধারণ করা উচিত। নতুন জাতীয় সঙ্গীত নির্ধারণে প্রয়োজন সংস্কার সরকারের নতুন কমিটি গঠন করুক। সংবিধানে অনেক অসঙ্গতি আছে উল্লেখ করে তা পরিবর্তনের দাবি করে তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর শত শত মানুষকে বরখাস্ত করা হয়েছে। সেনাবাহিনী আইনে আশ্রয় নেওয়ার অধিকার নেই। তো যত ধরনের মানবাধিকার লঙ্ঘন আছে এগুলো বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধানে মানবাধিকার পরিপূর্ণভাবে নিশ্চিত করতে হবে। তিনি আর বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সংসদে কোনো আইন যেন আল্লাহর বিধান পরিপন্থী না হয় সে আইন করতে হবে। এর জন্য উচ্চ পর্যায়ের কমিটি করা প্রয়োজন। গুম প্রসঙ্গে আব্দুল্লাহিল আমান আজমি বলেন, আমার পৈতৃক পরিচয় এবং তাদের বড় ভয় ছিল আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার। আমি এখনো বলছি, আমরা সৎ প্রতিবেশী বন্ধু চাই যে দেশে আমাদের ক্ষতি করবে না। রূপপুরে হাসিনা পরিবারের $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ তদন্তের চেয়ে রেড। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের $5 বিলিয়ন বা $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তের চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মামলায় এ রিট করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ববি হজ্জাজ। রিটে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে। রিট আবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের প্রজেক্ট ডিরেক্টর শেখ হাসিনা, অজেদ সজীব, অজেদ জয়, টিউলিপ সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগে ওঠা $5 বিলিয়ন দুর্নীতির প্রতিরোধ, বিবাদীদের নিষ্ক্রিয়তা তা ব্যর্থতার কোনো অবৈধ হয় না। অভিযোগ তদন্তের পদক্ষেপ নিতে বাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার কোনো অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে রিটে। পাশাপাশি অভিযোগের তদন্তের জন্য দুদকের চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। রিট আবেদনের পক্ষের আইনজীবী ওমর শরীফ জানান, অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের গত মাসে আবেদন করা হয়েছিল, কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটির পর বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে। গত মাসের মাঝামাঝিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, এই আত্মসাতের কাজে তাকে সহায়তা করছে ছেলে সজীব অজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ার কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থের লেনদেন করেন।
বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক বলছে মেজর হাফিজ। বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় এখনো ধোঁয়াশা গেছে এটি নিয়ে। বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশের একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। মঙ্গলবার গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মেজর হাফিজ উদ্দিন বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারপতির দাবি জানানো হয়েছে। কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নতুন করে তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়, তাকে ধন্যবাদ জানান। পিলখানা হত্যাকাণ্ডে মেজর হাফিজ উদ্দিন বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক বলে ভেঙে ব্যর্থ রাষ্ট্র করতে এই হত্যাকাণ্ড। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকে এই কাণ্ডে জড়িত। বিডিআর প্রধান শাকিল সেনা প্রধানের কাছে সাহায্য চাইলেও পাঠায়নি সেনাবাহিনী। বিদ্রোহের কথা জানলে বিদ্রোহ দমন করে সেনা কর্মকর্তার দায়িত্ব। সেনাবাহিনী হত্যাকাণ্ডের পরপরই সাজোয়া যান সহ মিলিটারি অ্যাকশনে যাওয়ার কথা থাকলেও সেনাপ্রধান 46 ব্রিগেড কমান্ডার করতে দেয়নি। সরকার প্রধানের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সুবেদার বাহিনীকে প্রধান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই উল্লেখ করে মেজর হাফিজ উদ্দিন বলেন, সরকার প্রধান ও সরকারি দলের যোগসাজে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলো কোনো কার্যক্রম দেখা যায়নি। সেনাবাহিনীর ইনকোয়ারি রিপোর্টটি অন্ধকারে রয়ে গেছে। মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ সরকারের বিডিআর হত্যাকাণ্ডের সুস্থ পরিণতির কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জেনারেল মইনের কারো কাছ থেকে কোনো নির্দেশনা প্রয়োজন ছিল না, তারপরও ব্যবস্থা নেয়নি। সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা 50 থেকে 60 জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলে মন্তব্য করেন মেজর হাফিজ। তাদের সেনাবাহিনীতে পূর্ণ বহালের আহ্বান জানান তিনি। পূর্ণ তদন্ত সঠিকভাবে করতে বিএনপি সহযোগিতা করলে বলে জানান তিনি। শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনা করতে পূরণ করা হবে বলছে আসিফ মাহমুদ। শ্রমিকদের সকল ন্যায্য দাবি শ্রম আইন অনুযায়ী আলোচনা করে পূরণ করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার 2রা সেপ্টেম্বর বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের অংশগ্রহণে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। আমাদের শ্রম আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন বাকি আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। ইতিমধ্যে বেতন পরিশোধের জন্য সরকার ঋণ দেওয়ার ঘোষণা প্রদান করছে। শ্রমিকদের দাবিসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। এদেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিল্প কারখানার মালিক শ্রমিক সম্পর্কে উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানা কর্ম পরিবেশ উন্নতি করতে হবে। সরকারের এই উপদেষ্টা বলেন, কলকারখানায় ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকরা। ফলে আন্দোলনের নামে কলকারখানা ক্ষতি করা যাবে না। বর্তমানে অন্তর্বর্তী সরকারের শ্রম ও ছাত্র জনতা সরকার শ্রমিকদের দুঃখ কষ্টের সামগ্রিক বিষয়টি সরকার অবহিত। যত দ্রুত সম্ভব শ্রমিক কল্যাণ যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, সম্প্রতি ঔষধ শিল্প, কৃষি পণ্য শিল্পের বিক্ষোভে দেখা দিয়েছে, তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আপনারা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে না। অনেকেই আমাদের শিল্প, গার্মেন্টস এবং অন্যান্য শিল্প সেক্টরে ক্ষতিগ্রস্ত করতে চায়, যা আমরা হতে দিতে পারি না। ফ্যাক্টরিগুলো শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চাইলেন ব্যবসায়ীরা। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই অনুরোধ জানায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ ICCP সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। প্রতিনিধি দলে ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল ব্যবস্থাপক পরিচালক তপন চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCI এর সাবেক সভাপতি AK আজাদ ও মীর নাসির হোসেন, BGM এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং বিদেশি ব্যবসায়ীদের সংগঠন FICCI এর সাবেক সভাপতি নাসের এজাজ বিজয়। শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানা উৎপাদন বন্ধ হয়ে যায় প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, শিল্প কারখানাগুলোতে চলা অস্থিরতা বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টার সাথে তুলে ধরছি। উনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ হেনস্থা বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার। শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ এবং হেনস্থা করার বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, লক্ষ্য করা গেছে যে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এখন শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। মঙ্গলবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে পুনরায় এ আহ্বান জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অপকর্মের অভিযোগ আছে তা উপযুক্ত কর্তৃপক্ষের যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেআইনি এবং অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে তা প্রতিকারের জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষা অঙ্গনের সুস্থ পরিবেশ রক্ষা করতে হবে।